সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো। বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে। তাই নাকি? বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা? বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয়। এই ঈদের মার্কেট তো করে দিলা না, যাও ঈদের বাজার করে নিয়ে আসো। পুরো রমজান মাস তুমি কষ্ট করছো, আমি চাই না ঈদের দিন তুমি কষ্ট করো। ওরে আমার বেহাইয়া জামাই, তুমি আমাকে নিয়ে এত ভাবো? ভাবনা চিন্তার কিছু নাই, ঈদে শ্বশুর বাড়ি যাবো, ভরপুর খাবো। চেষ্টা দেখছি, তোর মতো এরকম চেষ্টা দেখি নাই। এই বেটার সাথে সংসার কইরা না পাইলাম শান্তি, না পাইলাম ভালোবাসা। কি বলো এইগুলা? আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। তা কতটা ভালোবাসো শুনি? এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি। মরতে হবে না, পারলে আমাকে সারা জীবন সহ্য করে দেখাও। কি রে, সামনে ঈদ, সবাই আনন্দ করে, তোর মন খারাপ কেন? কি হয়েছে? কেন মন খারাপ হবে না? ও চাইলে ঈদে আমার একটা লাল পাঞ্জাবি দিতে পারতো। থাক, আর বলতে হবে না, বুঝতে পারছি গালি দিয়ে ব্লক করছে, তাই তো? হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ শুনছি, বলুন আপনার জন্য কি করতে পারি। শুনছি আপনার হাজবেন্ড নাকি মারা গেছে। জি ঠিকই শুনেছেন, 2 মাস আগে মারা গেছে। যদি কিছু মনে না করেন আপনার হাজবেন্ডের জায়গা নিতে পারি? অবশ্যই পারেন, তবে গোরস্থানে একটু আলাপ করে নিয়ে নিন। ভাইজান, এটা আমার ঈদের শাড়ি, কেমন লাগতেছে বলেন তো? সুন্দর লাগতেছে ভাবি, কিন্তু জাকাতের শাড়ি আপনি কোথায় পাইলেন? জাকাতের শাড়ি হবে কেন? আমার জামাই 10,000 টাকা দিয়ে কিনে দিছে। এইবার বুঝতে পারছি ভাই এমপি সাহেবের বাসার সামনে কি করে। আজ বান্দরের বাচ্চা বাসায় আসুক। এই শুনছো, এবার ঈদে কোথায় বেড়াতে যাবা তাড়াতাড়ি বলো। এবার তো প্রচুর গরম পড়ছে, চলো আমরা সুন্দরবন ঘুরে আসি। বাপের বাড়ি কোরবানির ঈদে যাও, এবার চলো বান্দরবান ঘুরে আসি। বান্দরবনই তো যাবো, ওইখানে তোমার লেস কাটা আত্মীয় স্বজন আছে না। ভাবি আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই।